গরম ভাতের সাথে লাউ শাক মাখা রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী। সর্বপ্রথম নিয়েছি আমি লাউ শাক। লাউ শাককে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা আমাদের বাড়ির গাছের লাউ শাক। তারপর নিয়েছি প্রেসার কুকারে প্রয়োজন মতো জল, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, এটা লাউ শাকটাকে সেদ্ধ করার জন্য। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাক। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে একখানা হুইসেল লাগিয়ে দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখি লাউ শাকটা প্রপার সেদ্ধ হয়েছে কিনা। একটা জালির সাহায্যে মা তুলে দেখছে লাউ শাকটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। নিয়ে চলে এসেছি একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে আমি মোট 4 চামচ মতো পোস্ত ব্যবহার করেছি। মায়ের হাতে আছে কাঁচা পাকা দুটো লঙ্কা। এই লঙ্কা দুটোকে দিয়ে পোস্তর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তারপর বড় একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি একটা ছাঁকনি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ শাক। এবার আঙুলের সাহায্যে চেপে চেপে লাউ শাকের যে জলটা আছে সেই জলটাকে ছেঁকে আলাদা করে নেব। জলটাকে ফেলে দেব আর লাউ শাকটাকে এখন আমি একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর মা যে পেস্টটা বানিয়েছিল কাঁচা লঙ্কা এবং পোস্তর, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো পোস্ত বাটা মা দিয়ে দিচ্ছে। তারপর দিচ্ছে প্রয়োজন মতো নুন এবং 1 পলা মতো কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে ভালোভাবে মোলায়েম করে মেখে নিলেই তৈরি লাউ শাক মাখা। গরম ভাতের সাথে খেতে এটা অপূর্ব লাগে। আর মা এখন গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছে। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অতি অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।